তো সবাই দেখেছেন, কিন্তু এই আমুহা মন্দিরে আজকের দিনে কি কি আয়োজন থাকে, মন্দির কিভাবে সেজে ওঠে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। साइकिल से आया बाबा साइकिल से मैं रांची से देवघर तेरे लिए। साइकिल से आया बाबा साइकिल से मैं रांची से देवघर तेरे लिए। भांग लाया हूँ बाबा गांजा लाया हूँ तुमको चढ़ाने के लिए। টোটোতে বসে আছি সাজুর মোড়ে। এখন এখান থেকে আমুহা মন্দির 25 টাকা করে ভাড়া। তো এই যে দেখতে পাচ্ছ আমার মাও বসে আছে। এখান থেকে যাব আমুহা মন্দির। একদম গঙ্গার ধারের গঙ্গার ধারের পাশে হচ্ছে মন্দিরটি অবস্থিত, সেখানেই যাব এখন। এটি হচ্ছে মালদা শিলিগুড়ির রুট। এই রুট দিয়ে এসে মানুষজন বহরমপুর এবং জঙ্গিপুরের দিকে, অর্থাৎ এই বাস সাইডের রুটের দিকে যাতায়াত করে। আমি চলে যাচ্ছি সাজুর মোড় একদম সামনে রাস্তা, অর্থাৎ আমুহা মন্দিরের দিকে। তুঝে দেখা তো ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम। মন্দিরে যাওয়ার পথে আপনারা সবাই দেখতে পেয়ে যাবেন একদম গ্রাম্য পরিবেশ, এবং এই সমস্ত গ্রামগুলিতে রয়েছে অজস্র জলাশয় অথবা পুকুর। আর ঠিক এই কারণেই এই সমস্ত পুকুরগুলোকে কেন্দ্র করে এই এলাকাগুলিতে পাট চাষের ব্যবসা হয়ে থাকে। পাট চাষই এই সমস্ত এলাকার মানুষের রুজি রুটির প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। আপনারা ভাবছেন এই মন্দিরটিতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিভাবে যাবেন? চলুন তবে সেটি এখন বলি। মালদা শিলিগুড়ির রুট হয়ে বাইকে অথবা বাসে আপনারা অনায়াসে চলে আসবেন সাজুর মোড় বাস স্ট্যান্ড, এবং বহরমপুর জঙ্গিপুরের রুট হয়ে চলে আসেন সাজুর মোড় বাস স্ট্যান্ড। এরপরে টোটোতে করে চলে যান মাত্র 5 কিলোমিটার দূরে আমুহা শিব মন্দির। এরপরে টোটোওয়ালা কিছুটা দূরে নামিয়ে দেওয়ার জন্য পায়ে হেঁটেই আমাদের চলে যেতে হলো আমুহা শিব মন্দিরের দিকে। মন্দির যেতে গিয়ে আপনারা ঠিক এইরকম রাস্তা পাবেন। মন্দিরের সামনে এত বড় একটা রাস্তা রয়েছে, অনেক বড়টা রাস্তা, লম্বা রাস্তা। এখানে তোমরা ছবি ভিডিও করতে পারো, খুব সুন্দর আসবে। এই পাশে রয়েছে যে এটা হচ্ছে ভাগীরথী নদী, এই রোডের পাশে ভাগীরথী নদী রয়েছে। আর এই বা পাশে রয়েছে মন্দির, মুর্শিদাবাদের আমুহার মন্দির। আর এইখানে মিডিলে রয়েছে রোড, এই যে রোডের উপরে আমি দাঁড়িয়ে আছি এখন। আজকের দিনে আমুহা মন্দির কিভাবে সেজে ওঠে সেটাই আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি, আপনারা এই ভিডিওটা স্কিপ করে দেবেন না। হর হর মহাদেব, पार्वती पतये नमो नमो हर हर महादेव बोलो हर हर महादेव। আবার প্রথম থেকে पार्वती पतये हर हर महादेव বলাই জন নাই हर हर महादेव খাবে। আগামী সোমবার বছরের শেষ দিনে আপনাদের সমস্ত ভক্তকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা এটিসে লাইন, এখান থেকে গিয়ে জল ঢালতে হবে। আমার বোন এখন জল ঢালবে, এই যাচ্ছি ওদিকেই। জুতোটা এখানে খুলে দিলাম। এইটি হচ্ছে মন্দিরের সেই শিবলিঙ্গ। এইটা মন্দিরের ভেতরে গাইজ। আর এই যে আমার বোন কলেজ থেকে চলে এসেছে, এই মুর্শিদাবাদে আমুহা মন্দিরে চলে এসেছে। বাইক চালিয়ে এসেছে গাইজ, বাইক চালিয়ে এসেছে। মন্দিরে এলে এই মাকে দর্শন করতে কেউ ভুলো না। এখানে আমি নিজের মতো করে আরতি করে নিলাম। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে মন্দিরে ভক্তদের সমাগম হয় বিপুল পরিমাণে। মন্দিরের সামনে একটা ঘাট আছে, ঘাটে এখন নামছি। এই যে এই ঘাট বলতে এখানে গঙ্গা ঘাট আছে, এখানে গঙ্গা ঘাটের এখানে নামছি। অনেক লোকজন এখানে স্নান টান করছে, আমি এখন স্নান করব না। এই যে পেছন দিকে এটাই হচ্ছে গঙ্গা ঘাট, মুর্শিদাবাদে আমুহা মন্দিরের সামনে এই গঙ্গা ঘাটটা রয়েছে। এখানে সব স্নান টান করে তারপরে মন্দিরে জল ঢালে। চলে যাই উপরে, তোমাদের দেখানো হয়ে গেল, এবার চলে যাবো উপরে। মন্দিরে ভক্তদের জন্য নকুলদানা এবং শরবতের আয়োজন হয়েছিল। মন্দিরে প্রতি বছর এইভাবেই খিচুড়ি প্রসাদেরও আয়োজন হয়। মন্দির থেকে প্রসাদ পাওয়া গেল, খিচুড়ি প্রসাদটা এবার খাবো। এই যে দেখতে পাচ্ছ
এই দুটো খিচুড়ি প্রসাদ মানে 2 বাটি খিচুড়ি প্রসাদ খেয়ে নেবো। বলো মাঠে বসে খিচুড়ি খেতে কেমন লাগছে? ভালোই লাগছে, খিদেও পেয়েছে, ভালো লাগছে। পুজো টুজো দিলাম, দেখি প্রসাদ খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মেলা লেগেছে গাইস, এদিকে একটা বড় সড়ো মেলা আছে। ফুচকা খেয়ে ঝাল লেগে গিয়েছে, তাই জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছি এবার। বৃষ্টি না হওয়ার জন্য গরম পড়েছিল বিশাল, আর একটা আইসক্রিম খাওয়ার পরেও আমি একটা কুলফি আবার খেয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।